শুভ মহালয়া বন্ধুরা। দেখো আজকে বৃষ্টি ভেজা দিন দিয়েই ভিডিওটা শুরু করলাম। আজকে তোমাদের সবাইকে মহালয়ার শুভেচ্ছা। তা দেখো সকাল থেকেই আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তোমরা আশা করি খুব ভালো আছো। তা চলো এবার সামনে এসে একটু কথা বলা যাক। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে মহালয়া। মহালয়ার পূর্ণ লগ্নে তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর আশা করি তোমাদের আজকে থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হলো, এবং আশা করি তোমাদের সবার পুজো খুব ভালোভাবে কাটবে। আর পুজোটা ভালো করে কাটানোর চেষ্টা করো। আর এখন খুব সকালবেলা, প্রায় 7:30টার মতো বাজে। আমি আজকে অনেকটাই সকালবেলা উঠেছি ঘুম থেকে, কারণ আজকে অনেকগুলো কাজ আছে। সেই জন্য তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে তোমরা দেখতে পাবে কত কাজ আছে। এবং আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে অভিষেকের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে অভিষেকটি ভাত খাবে সেই জন্য। আর ওর জন্য কালকে মাছের ঝোলও করে রেখেছি, সেই মাছের ঝোলটা আর ভাতটাও খাবে। আর আমি যে চা হয়ে গেছে, চা খেয়ে নেবো। চাটা খেয়ে ঘরটা, কালকেই আমি ঘরটা সমস্ত মুছে টুচে রেখে দিয়েছি, এখন শুধু ঝাড় দিয়ে নেবো আর গঙ্গা জল ছিটিয়ে নেবো। আর যেহেতু আমি আমার বাবার সমস্ত কিছু কাজ গড়াতে করেছিলাম, সেই জন্য সেই হিসেবে তো আমি কিছু করি না, বাট একটু জলের মধ্যে আমি তিল দিয়ে আমি তুলসী গাছে দিয়ে বাবার উদ্দেশ্যে দান করি। এই হচ্ছে আমার কাজ, আর কোনো কাজ নেই। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর দেখো আস্তে আস্তে কী আছে। আর যেহেতু বললাম আজকে প্রচুর কাজ আছে, তাই জন্য আজকে তো চলো আগে সমস্ত কিছু শুরু করা যাক। আর সকালবেলা থেকেই আজকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে তো সেই সকাল 4টে 4:30 হবে, সেই থেকে প্রচণ্ড জোরে তোমার মাইকের মধ্যে মহালয়া বাজিয়েছিল। 4টে থেকে প্রায় 6টা, 5:30, 6টা তো হবেই। প্রচণ্ড জোর মহালয়া বাজিয়েছিল। তো চলো, মহালয়া শোনা হয়ে গেছে, তা চলো এবারে দিনটাকে শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আজকে মহালয়ার দিন, তাই সিংহাসনে আলোতেই তোমাদেরকে একটু ঠাকুরকে দেখাচ্ছি। আর বড় লাইটটা এখন জ্বালালাম না। তা চলো আবার তোমাদের সবার সাথে একটু পরে কথা বলছি, এখন আমাকে একটু বেরোতে হবে, তাই জন্য তাড়াতাড়ি সব করে ফেললাম। গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের সবার সাথে আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে, কারণ এই সময় আমি খুব ব্যস্ত ছিলাম। সমস্ত কিছু করা হয়ে গেছে, ভাত করা, ঘর দোয়া ঝাঁট দিয়ে মুছে টুছে, মোছা মানে যেটুকু করা, ঠাকুর ঠাকুর দেওয়া থেকে শুরু করে চান করা, রুটি করা, ভাত করা। তার মধ্যে আবার বাজার গেছিলাম, টোটো করে গেলাম, বাজার টাজার করে মাছ টাছ নিয়ে আবার টোটো করে এলাম। এই সমস্ত করে ফেলেছি। করে ফেলে এখন আমার প্রায় ছুটি বলতে পারো। মানে এখন একটুখানি মায়ের কাছে এসেছি। আর কী জন্য এসেছি সেটা আবার একটু পরে তোমাদের জানাচ্ছি। তো চলো, এই হলো কথা। এই দেখো এই মঙ্গলসূত্রটা পরেছি, বেশ সুন্দর কিন্তু লাগছে, তাই না? আর এই শরীরের দুলটাও দেখো কিনেছি বাটারফ্লাই, এটাও বেশ এর সাথে ম্যাচ করেছে। তো চলো, তোমাদের সবার সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি নৈহাটি স্টেশনে এসেছি। কি করতে এসেছি সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি। তা স্টেশনে এসে ভিডিও করছি। আমার না স্টেশনের এখানে ভিডিও করতে খুব কেমন যেন লাগে, সবাই মনে হচ্ছে যেন আমার দিকে তাকাচ্ছে। তা কেন এসেছি ভিডিও করতে সেটা এবার তোমাদেরকে জানাচ্ছি। তো দাঁড়াও, তোমাদের 1 মিনিট, জাস্ট 1 2 3 অ্যান্ড দেখো কেন এসেছি। এই দেখো আমার মা, দেখাচ্ছে কত বড় বড় ভারী ভারী ব্যাগ দিয়ে বসে আছে। মাকে আর কি ছাড়তে যাচ্ছি, মা যাচ্ছে দিল্লি, আমার দিদির বাড়ি। তা মা ট্রেন ধরবে, সেই জন্য মাকে আর কি আমি শিয়ালদা স্টেশনে ছাড়তে যাব। তার জন্য নৈহাটি লোকালের অপেক্ষা করছি, কিন্তু তখনও জানি না যে নৈহাটি লোকাল আজকে আসবেই না। তা যা হোক, এইখানেই বসে অপেক্ষা করছি। আর পাশে দেখো ঢুকেছে বালিয়া এক্সপ্রেস, নৈহাটিতে, এটা আসানসোলের আর কি দিকে যায়। তা চলো বন্ধুরা, আমি নৈহাটি, সরি, এখানে কল্যাণী লোকাল এটা উঠেছি। দেখো প্রচন্ড ট্রেনে, এমনি দিনই 2 তারিখ আজকে, তাও দেখো কত ভিড়। আর চলো এই ট্রেনের মধ্যে বসেছি, বসে এখন যাচ্ছি। তা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এখন দুপুর বেলা, প্রায় 2টো বাজে, 2টো 2:30 বাজে, তাতেই দেখো কত ভিড়। তারপরে একটু নিজেকেও, দাঁড়া তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখো নিজেকে একটু দেখিয়ে দিলাম। এরপরে আর ভিডিও করতে পারিনি, কারণ শিয়ালদা স্টেশনে নেবে দুরন্ত অনেক ঘুরে দিয়েছিল, সেই জন্য ওখানে যেতে যেতেই সময় চলে গেছে, তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি। আর দেখো, দেখেছো কি পরিমাণে ভিড় হয়েছে। তারপর চলো তোমাদেরকে একেবারে আমি শিয়ালদায় পৌঁছে ট্রেনে উঠে তারপর ভিডিও করেছি। এ দেখো বন্ধুরা, এটা দুরন্ত এক্সপ্রেসের ভেতরে, দেখেছো ভেতরেও আমার ভিডিও করতে ভীষণ কেমন একটা লাগছে, সবাই যেন মনে হচ্ছে আমার দিকেই তাকাচ্ছে, তাই জন্য আমি একটু তলার মানে পায়ের তলারই সবার ভিডিও করেছি। এবার চলো ট্রেন থেকে নেমে ট্রেনটা তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দেবো। তা চলো বন্ধুরা, এই দেখো ট্রেন থেকে নেমেও পড়েছি, ট্রেনটা খুব ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ট্রেনটা বিশাল বড় একটা ট্রেন। আর এখানে দেখেছো কত পার্সেল, এগুলো সমস্ত পার্সেল, জানি না এগুলো কোথা থেকে এসছে, কিন্তু এই সব পার্সেল গুলো অপেক্ষা করছে। আর আমাদের একদম সামনের দিকে
কম্পার্টমেন্ট পড়েছিল, সেই জন্য আর কি আমি হেঁটে হেঁটে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছি। তারপর একটু দাঁড়াচ্ছি আর তোমাদেরকে মনে হলো একটু পার্সেলগুলো দেখিয়ে দিই। দেখো কত পার্সেল, বিশাল অনেক 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 পার্সেল। তা এই যে পার্সেলগুলি তাই তোমাদের দেখাচ্ছি। আর ট্রেনটার আমি একদম প্রথম অব্দি যাব, গিয়ে তারপর আমাকে ট্রেন ধরতে হবে। আর যেহেতু মনটা তো এখন একটু খারাপ আছে, কারণ যেহেতু মা চলে যাচ্ছে, সেই জন্য তা মাকে ট্রেনের মধ্যে তুলে দিয়ে আমি আর ভিডিও ওখানে আর করিনি, কারণ ভিডিও করলে মন খারাপ হবে, সেই জন্য আর ওইটুকুই জাস্ট ভিডিও করেছি। দেখো আমি ওই মাথা থেকে হেঁটে হেঁটে এই মাথা অব্দি এসেছি, এখন আমি মাঝ রাস্তা অব্দি এসে পৌঁছেছি, এখনো পুরো ট্রেনটা হেঁটে পৌঁছাতে পারিনি। এবার এই দেখো শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস, এই দেখো প্রথমে একদম এসে পৌঁছেছে। আর এই কম্পার্টমেন্টটা দেখো দেখতে এত সুন্দর, এই জন্য মনে হলো এটা একটু ভিডিও করে তোমাদের দেখাই। আর এই দেখো আমি যখন হাঁটছি তখনকার ভিডিও, এটা প্রথম যখন নেমে হাঁটছি তখন আর কি ভিডিওটা করেছি। আর এটা তো আমাদের প্রিয় পরিচিত স্টেশন, শিয়ালদা স্টেশন। তোমরা নিশ্চয়ই এখানে সবাই, অনেক বন্ধুরা নিশ্চয়ই একবার না একবার হলেও এসছো। তো এটা আমাদের সব থেকে পরিচিত ব্যস্ততম শিয়ালদা স্টেশন। তা শিয়ালদা স্টেশনটা দেখালাম তোমাদেরকে। তোমরা কে কে এখানে এসছো অবশ্যই জানিও। আমি তো প্রচুর বারই শিয়ালদা স্টেশনে এসেছি। আর সত্যি কথা বলতে কি বলো বন্ধুরা, শিয়ালদা স্টেশনে যেন একটা আমাদের আলাদাই ভালো লাগা লেগে আছে, এটা তো মানতেই হবে। তো ব্যস্ততম রেল স্টেশন, আর আমার তো হাওড়ার থেকে বেশি শিয়ালদাতেই মানে সুবিধা হয় যাতায়াত করতে, যেহেতু আমি ছোটবেলা থেকে শিয়ালদা স্টেশনটা প্রচুর বার দেখেছি, সেই জন্যই আর কি। তো তোমাদের তাই দেখিয়ে দিলাম। এবার চলো দেখো, আমি এখানে দেখো 14 এখন 12 বগি করার জন্য এই যে স্টেশনগুলো কত বড় বড় করেছে দেখো। আমি এখান থেকেই আর কি ট্রেন ধরবো। তা আমার এই দেখো, আর এখানে কি সুন্দর অ্যাকোরিয়ামে মাছও করেছে। তারপরে চলো আমি একদম লাস্ট ট্রেনটা মানে শান্তিপুর লোকাল ওটা ধরবো, ধরে তারপর ট্রেনে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ট্রেনে আমি উঠে পড়েছি, আর উঠে দেখো বসেও পড়েছি। এখন একটু ট্রেনটা হালকা আছে, এখন ওই 5টা মতো বাজে। হ্যাঁ 5টাই বাজে। তা চলো তোমাদের সবার সাথে আবার বাড়িতে গিয়ে কথা বলবো, আর এখন এখানে কোনো কথা বলছি না। হাই ফ্রেন্ডস, বাড়ি চলে এলাম অনেকক্ষণ পর, তোমাদের সবার সাথে কথা বলছি আর কি। আর তখন যাওয়ার সময় কথা বলা হয়নি, স্টেশনেও কথা বলা হয়নি, কিছুই কথা বলা হয়নি, ওগুলো সব ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে কথা বলতে হবে। তা আজকে এই মাত্র বাড়ি এলাম। তা তোমাদের সাথে যেটা বলার ছিল সেটা হচ্ছে, মা আবার আজকে দিল্লি গেল। যেরকম দিল্লি মা আগের বারও গেছিলো, আমার দিদি থাকে দিল্লি, ওখানেই ওর বাড়িতেই মা গেল। তাই মাকে আমি শিয়ালদা স্টেশনে ছাড়তে গেছিলাম দুরন্ত এক্সপ্রেসে, এবং যাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, যেহেতু বুঝতেই পারছো দুপুরবেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব করে আর কি যেতে হয়েছে। তার মধ্যে আজকে নৈহাটি লোকাল ক্যান্সেল ছিল, আমাদের আবার 4 নম্বরে গিয়ে ট্রেনও ধরতে হয়েছে। অনেক কষ্ট করে গিয়ে পৌঁছেছি। তার মধ্যে দুরন্ত দিয়ে দিয়েছে, দুরন্ততে আবার যখন যেতে গেছি তার দুরন্ত আগেই দিয়ে দিয়েছিল। আর দুরন্ত দিয়েছে একদম সামনে, সে আমাদের পুরো হেঁটে হেঁটে পুরো স্টেশনটা হাঁটতে হয়েছে। হেঁটে আমরা একদম দুরন্তর সামনে গিয়ে দুরন্ততে চড়িয়েছি যখন মাকে, তখন আমি গেমে নিয়ে একেবারে গরম অবস্থা। তারপরে একটুখানি দেওয়ার দুরন্ততে বসেছি, বসে আবার নেমে আবার হেঁটে এসেছি, পুরো স্টেশনটা হেঁটে এসে তারপরে আমি ট্রেন ধরেছি। ট্রেন ধরে বাড়ি এসেছি। বাড়ি আসাতেও আজকে মানে খিটকাল কাকে বলে, নৈহাটিতে নেমেছি। নৈহাটিতে নেমে একটুখানি দোকানের কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেগুলো করেছি। করে একটা টোটো আজ আমার আনেনি, অর্ধেক রাস্তায় এসে টোটোগুলো নামিয়ে দিয়েছে। সেইখান থেকে আবার হেঁটে হেঁটে এই মাত্র বাড়িতে এসেছি। মানে এখন আমার মুখ হাত পাও ধোয়া হয়নি, জাস্ট আমি এসে জামাটা ছেড়ে আমি একটুখানি মানে রিল্যাক্স করে তারপরে আর কি করতে যাব। তা চলো বন্ধুরা, এটাই তোমাদের বলার ছিল। তা মা আজকে গেল দিল্লি, আর আজকে আমার মহালয়াটা এইভাবেই কাটলো। মন তো খারাপ আছেই, কারণ অনেক দিনের জন্যই মা যায়, আবার কালী পুজোর আগে চলে আসবে, বাট এখন তো গেল, সেজন্য একটু তো মন তো খারাপ লাগবেই। পুজোতে মা থাকছে না, পুজোতে আমি অভিষেকে আর থাকছি আর কি, মানে আমি এখানেই থাকছি, আর মা থাকছে না পুজোতে। মাকে তোমরা আবার কালী পুজোর পরই, কালী পুজোর সময় দেখতে পাবে, কারণ কালী পুজোর আগে মা চলে আসছে। আর আগের বার মা গেছিল কালী পুজোর সময়, এবার গেছে মা দুর্গা পুজোর সময়। তো এই হলো কথা। আর ভিডিওতে আর কিছু দেখানোর মতো নেইও আজকে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেটা বলার সেটা হচ্ছে, কি যেন বলছিলাম ভুলেই গেলাম। হ্যাঁ, ও হ্যাঁ,
আমার আজকে রাত্রে রান্না বলতে আমি সকালবেলা আজকে রুটিও করে রেখেছি, আর কালকে একটু চিলি চিকেন করা আছে, সমস্ত কিছু করা আছে। সেই জন্য আমার আজকে রাত্রে রান্নারও এখন টেনশন নেই। এখন আমি শুধু যাব, ফ্রেশ হব, হয়ে আমি একটু রেস্ট করব। মানে আজকে প্রচণ্ড সেই সকালবেলা উঠেছি প্রায় ধরো 7টার সময়, রাত্রিবেলাও কালকে 1:30 2টো করে শুয়েছি। তারপরে 4টে থেকে আবার এখানে মহালয়া বাজিয়েছে, মানে ঘুম আমার কালকে রাত্রে একেবারেই হয়নি। তা এখন একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করব। ভিডিওটা শেষ করার আগে অভিষেকের জন্য একটা কালকে একটা টি শার্ট আর গেঞ্জি কিনেছি বাজার কলকাতা থেকে, ওটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, আর পুজো কেমন করে কাটাচ্ছ অবশ্যই জানিও। যদিও আমার পুজোতে এখনও মানে সেরকম কোনো প্ল্যান নেই, দেখা যাক কোথায় কি যাই না যাই, যেটুকু যাবো যা পারবো তোমাদের সবার সাথে শেয়ার করব। তো মহালয়াটা এইভাবেই কাটলো। আর তা চলো তোমাদেরকে গেঞ্জিটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। দেখো বন্ধুরা, অভিষেকের জন্য এই গেঞ্জিটাই কিনেছি, এই মেরুন কালারের। আগে অভিষেক একটা মেরুন কালারের গেঞ্জি পরতো, তাই এই গেঞ্জিটাই আমার ভালো লাগতো দেখতে, তাই এটাই ওর জন্য কিনেছি। এমনি সবসময় বাড়িতে পরার জন্য, এটা কোনো ভালো কিছু না আর কি। ও সবসময় ঘরের মধ্যে যখন এই শীতকাল পড়ছে তখন পরবে বলার জন্য এটা কিনেছি। আর এই দেখো বিছানার চাদরটা কালকে পেতেছি, আর অভিষেক দুপুরবেলা একা ছিল, ঘর বিছানা একদম লন্ড ভন্ড করে ফেলেছে। আর কি বলবো, কিছু বলার নেই। মহালয়া উপলক্ষে নতুন চাদরটা আমি কালকেই পেতে দিয়েছি। তো দেখেছো কিরকম করেছে সব, এখন আমাকে পরিষ্কার করতে হবে। তাহলে চলো বন্ধুরা, এখন ভিডিওটা শেষ করছি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো।